শুভ সকাল আমার ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলার সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এই উঠানটা এখনও ঝাড় দিইনি। কারণ মাত্র একটাই, পাতা পড়ে পুরো যেখানে শাক বুনিয়েছি আরও ফুল গাছ লাগিয়েছি সেই সব জায়গা পুরো বোঝাই হয়ে রয়েছে বলতে পারো। পাতা দিয়ে পুরো শাক পাতা যেগুলো শাক লাগিয়েছি পুরো চাপা পড়ে রয়েছে। ওই পাতাগুলো না তুললে শাক গাছগুলো আর ভালো থাকবে না। এমনিও খুব ভালো হয়নি, কারণ আমাদের এখানকার মাটিটা বেশি একটা ভালো না। এমনি সার মাটি দিয়েছি, তবুও মনে হচ্ছে বেশি একটা ভালো শাক হচ্ছে না। তবুও যেটুকু হচ্ছে বাড়িতে লাগানো শাক এমনিতেই ভালো লাগে, এক মুঠ হলেও কিন্তু মনটা ভরে যায়। তো এখন এই হাত দিয়ে এই শাকের মধ্যে থেকে পাতা আমি বেছে নিচ্ছি। আর উঠান এই কারণেই ঝাড় দেওয়া হয়নি কি এই পাতাগুলো বেছে বেছে ওই যে সাইডেই ফেলি না কেন, বেশিরভাগ উঠানের সাইডেই ফেলতে হবে, তো উঠানটা ফিরে নোংরা হয়ে যাবে। তারপর পটের মধ্যেও অনেক পাতা রয়েছে, সেগুলো পরিষ্কার করতে গেলে ফিরে উঠানটা তো নোংরা হবেই হবে। এই কারণে উঠানটা এখনও ঝাড় দেওয়া হয়নি। তো এই সমস্ত জায়গার পাতা পরিষ্কার করে তারপর উঠানটা ঝাড় দেব। আর এমনি সকালের টিফিন সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে। এই কাজ করার পর আর দুপুরের রান্নাটা বাকি আছে, ওই রান্নাটা করব। তো এমনিতে আমি উঠান কোনো সময় এইভাবে রাখি না, কিন্তু আজকে এই যে এতটা পাতা পড়েছে যার কারণে উঠানটা ঝাড় দিইনি। আর দেখতেই পারছো কেমন পরিমাণে পাতা পড়েছে। আর এই পাতা না অন্য কিছু দিয়ে সরালেও সরতে চায় না, ওই হাত দিয়েই খুঁটে 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 তারপর বার করছি। আর অনেকটা সময় লেগে যাচ্ছে। ওই শীতকালে ঋষিকা কিছুটা ডালিয়া ফুল গাছ লাগিয়েছিল, কিন্তু একটা গাছেও আর ফুল আসেনি। তো এখন হয়তো আর আসবেও না, গাছের ঢক্কায়দাও বেশি একটা ভালো ছিল না, তো সেগুলো আমি তুলে ফেলে দিয়েছি। মাত্র একটা গাছ রেখেছি যেটা একটু মোটা মোটা মনে হলো, দেখি ফুল পরে ধরে কি না ধরে দেখা যাবে। তো এই দেখো ওই চারি সাইডে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন উঠানের এক সাইডটা পরিষ্কার করে এই পটগুলো যেভাবে ছিল সেভাবে রেখে দেব। সমস্ত কিছু করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। আমাদের বাবু কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে, আর এখানে দেখো আমার সাথে কথা বলছে। ও খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে, ওর কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। কাজ করছি আর ওর কথা শুনছি। এইদিকে এই যে উঠানটা এখন পরিষ্কার করে নেব। চ্যাপটা চ্যাপটা স্লিপ কাটে এই পাতাগুলো, আর ঝাঁটা দিয়ে না সেইরকমভাবে যেতেও চায় না। একটু পা দিয়ে ঠেলা দিয়ে দিয়ে তারপর উঠানটা ঝাড় দিচ্ছি। আর এই পাতা বেশি দিন না, দুই তিন দিন একটু বেশি পড়ে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। নতুন পাতা আসলে তো এই সমস্যাটা থাকবে না, ফিরে নর্মাল হয়ে যাবে। 18 মার্চে আমি একটা ভিডিও শেয়ার করি, যেখানে আমার মনে পড়ছে না যে আমি কোনো সময় এটা বোঝাতে চেয়েছি যে আমি খুব গরিব, আমার টিনের ঘর ভালো লাগছে না বা কষ্ট হচ্ছে, সেই রকম কিন্তু আমি কোনো কিছুই বলিনি। আমার যে টিনের ঘরটা আছে আমার খুবই প্রিয়, যেমনই আছে যাই আছে আমি খুব শান্তিতে আছি। হ্যাঁ, মানুষের একটা কি বলতো, মানুষের চাহিদার শেষ নেই। মানুষের কাছে যেটা থাকে তার থেকে ভালো সে সব দিনই চায় যে আমার কাছে এটা হয়ে গিয়েছে, এরপর কিন্তু এই জিনিসটা হলে ভালো হয়। আমি এটাই বলেছিলাম যে আমার কাছে হয়তো গাড়ি নেই, বাড়ি নেই, ভগবান সেটা দেয়নি, কিন্তু যেটা দিয়েছে সেটাইকেই আমি মাটির ঘরটাকে আমি লেপে পুছে সুন্দর করে রাখি। এইটাই ছিল আমার ভিডিওর এটা। তো একজন মহাপুরুষ আমাকে কমেন্ট করেছে, এত সুন্দর কমেন্ট করেছে কি আর বলবো, রিপ্লাই না দিয়ে পারলাম না। তো কমেন্টটা পড়ে সত্যি কি আর বলবো, আমার ভিডিওতে উনি কি দেখেছে, কি শুনেছে, কি ভেবেছে আমি এটা জানি না। মানুষ কিভাবে এরকম ভালো একটা জায়গায় নেগেটিভ জিনিস খুঁজে পায়, আমি তো সেটাই বুঝে পারি না। তো 18 মার্চে আমার ভিডিওতে একটা কমেন্ট আসে, আইডির নাম হচ্ছে বুদ্ধদেব কর্মাকর। আমি জানি না উনি কি বুঝে আমাকে এই ধরনের কমেন্ট করেছেন। আর উনি তুলনা করেছেন সুন্দরবনের মানুষের থেকে, ওরা কত কষ্টে থাকে, খুব কষ্টে থাকে আর খুব খুশি থাকে। তো এই যে হলো কমেন্ট।
তো মানুষ পরিস্থিতির দাস হয়, তাদের পরিস্থিতি ওই রকম, তাদের আর কোনো উপায় নেই, তারা কষ্ট করে থাকে, তাদের পরিস্থিতিটাই ওই রকম। আর সবার ক্ষেত্রেই সেটা, যখন আমার পরিস্থিতি খারাপ থাকে আমিও পরিস্থিতির দাস হয়ে পড়ি, সেটা নিয়েই শান্তিতে সুখেতে থাকি। আমি কিন্তু কখনোই এটা বলিনি যে আমি এই টিনের ঘরে আর থাকতে পারছি না, আমার ভালো লাগছে না, বা আমার তুরন্ত বিল্ডিং চাই বা কি, এই সমস্ত কথা কিন্তু আমি বলিনি। আমার যে টিনের ঘরটা আছে আমার খুবই ফেভারিট, আমার খুবই প্রিয়। কিন্তু তবুও মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। একটা জিনিস যখন তার কাছে চলে আসে তখন সে তার থেকে ভালো করার চেষ্টা করে। আর মানুষ আজকালকার যুগে একটু আয় উন্নতির দিকেই যেতে চায়। তো আমি যদি ভাবি যে আমি এই টিনের ঘরের পরে, এটা তো টিনের ঘর আমি খুব কষ্ট করেই আমাদের বানানো হয়েছে, এরপরে যদি আমি একটা ঘর দিই, আমার মনে হয় না যে আমি কোনো অপরাধ করছি বা অপরাধের কোনো কথা বলছি। আপনি যখন সুন্দরবনের মানুষের সাথে আমার তুলনাই করেছেন, তো একটা কথা বলে দিই, আপনি যদি ওটাই মেনে চলতেন, সুন্দরবনের মানুষের হিসাবেই চলতেন, আজকে আপনার হাতে এই অ্যান্ড্রয়েড ফোন হতো না, আর অ্যান্ড্রয়েড ফোনে আপনি আমার ভিডিও দেখে কমেন্ট করতে পারতেন না। সুন্দরবনের মানুষের হাতে হয়তো অ্যান্ড্রয়েড ফোনও থাকে না, তাদের কাছে কিপ্যাড ফোন থাকে কি না থাকে সেটাও আমার জানা নেই, কারণ অনেক এরকম এলাকা আছে যেখানে ওনাদের কারেন্টও নেই, খুব কষ্টে, রাস্তাঘাট নেই, কারেন্ট নেই, খুব কষ্টে দিন কাটায়, সেটা আমিও জানি। ঠিক আছে, শুধু সুন্দরবন না, অনেক জায়গায় এইরকম জায়গা আছে তারা কারেন্টের সুবিধা পায় না, জলের সুবিধা পায় না, তারা কোনো রাস্তার সুবিধাটুকু পায় না। অনেক এমন এমন জায়গা আছে মানুষ জল আনতে 40-50 কিলোমিটার দূরেও যায়, আর আগে যেত। তো দিন এখন পরিবর্তন হচ্ছে, সবাই পরিবর্তন হতে চায়। আমিও সারা জীবন এই টিনের ঘরে থাকতে চাই না, অবশ্যই চাই যে আমি একদিন ভালো একটা বড় ঘর দেব, বা ছোটই ঘর দিই কিন্তু পাকা ঘর দেব, একটু সব কিছু সুখ সুবিধা ওই ঘরে থাকবে। আর এটা বলাটা আমার মনে হয় না যে কোনো অপরাধের মধ্যে পড়ে। ঠিক আছে। আর আপনি বলেছেন যে আমার এই ধরনের কথার জন্যে আমার ভিউজ হচ্ছে না, দিনকে দিন ভিউজ কমে আসছে। 8 মাস আগে যখন আমি এই ধরনের টাইটেল দিয়েছি তখনই কিন্তু আমার ভিডিওগুলো ভালো চলেছে, আর তখন কিন্তু আমি ভালো ভিউজ পেয়েছি। তো দেখো, পুরনো কন্টেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম 8-9 মাস আমি কী ধরনের ভিডিও দিয়েছি আর কী ধরনের ভিডিও আমার চলেছে। যাই হোক, নর্মাল কোনো জায়গায় ঘোরাফেরা বা বাড়িতে কোনো জন্মদিন হলে, কোনো অনুষ্ঠান হলে সেই ভিডিওগুলো দিলে চলে না। আর আমাদের মতন যারা হাউসওয়াইফরা আছে তাদের কিন্তু সবারই একই অবস্থা, সবাই কিন্তু এই ধরনেরই ভিডিও দেয়। চলো একবার দেখিয়ে দিই যে ওয়াইটি থেকে আমাদেরকে কি ভিডিও করতে সাজেস্ট করে, কি ভিডিও সবাই পছন্দ করবে, তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, আমি আমার ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি, আর ওয়াইটি স্টুডিও থেকে আমাকে কি কি ভিডিও করতে সাজেস্ট করছে তোমরা নিজের চোখে দেখে নাও। এই সমস্ত ভিডিও যদি আমি করি তাহলে ভালো ভিউজ আসবে। এই ভিডিওগুলো সবাই দেখতে খুব পছন্দ করে, ভালোবাসে। তো এই ভিডিওর অনুযায়ী কিন্তু আমি ভিডিও বানানোর আগে চেষ্টা করেছি, মাঝে কয়েক মাস আমি করতে পারিনি, কারণ শরীর আমার একদমই ভালো যাচ্ছিল না, আর এখনও হয়তো যাচ্ছে না। চেষ্টা করছি নিজেকে সুস্থ রাখার, আর ভাবছি যে এইসব ধরনেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তাতে যদি কারোর খারাপ লাগে তা আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি এখানে কিছু টাকা আর্ন করার জন্য ভিডিও করছি। ওই কে কী বলবে না না বলবে সেটা আমি শোনার জন্যে কিন্তু একদম ভিডিও করি না। আমার ভিডিওতে ভিউজ যেভাবে আসবে আমি সেইভাবে ভিডিও করব। আর আমি বুদ্ধদেব কর্মকারকে একটাই কথা বলতে চাইছি যে আপনি বড়ই দোষ ধরা মানুষ, ভালো জায়গায় ভালোই মতন দোষ ধরে তারপরে তাকে শোনাতে মনে হয় না 1 সেকেন্ডও ভাবেন। কথা হচ্ছে, আপনি যখন সুন্দরবনের তুলনা করলেন, তো আপনি সুন্দরবনের মতন মানুষের মতন একটু কষ্ট করে থাকেন, অ্যান্ড্রয়েড ফোনটা ফেলে দেবেন আজকের থেকে। আর পারলে সেখানকার মানুষ যতটা কষ্ট করে থাকে আপনিও থাকবেন। আমরা কষ্টের থেকে বেরোতে চাই, হয়তো সুন্দরবনের মানুষরাও যদি সুযোগ পায় কষ্টের থেকেও তারাও বেরোতে চাইবে। ঠিক আছে, কেউ কষ্টের মধ্যে থাকতে চায় না, সবাই একটু ভালো করেই থাকতে চায়। আপনি হয়তো চান না, এই জন্য এরকম কমেন্ট করেছেন।
এবার কারোর আইডিতে গিয়ে যদি কমেন্ট করেন একটু ভালো করে কমেন্ট করবেন। আমার ভিডিও আপনার ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, এক ধরনের কথা বলি, ঠিক আছে আপনি ভিডিও দেখবেন না। আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করি না যে আমার ভিডিও দেখতেই হবে। আমি বলি আমার ভিডিও যার ভালো লাগবে সে দেখবে। যাই হোক, আর কথা বাড়ালাম না, ব্যাস এইটুকুই বলার ছিল। আমার কমেন্টটা পড়ে খুব খারাপ লেগেছিল, তাই আমি রিপ্লাইটা দিলাম। আর একটা কথা, আমার হাজব্যান্ড টুকটুকি চালিয়ে একদম সামান্য টাকা ইনকাম করে, তাই দিয়ে সংসার চলে। এবার আমি এও তো বলতে পারি না আমি খুব বড় লোক, আসলে আমি গরিব। তাই আমার প্রত্যেকটা ভিডিওতে গরিব ঘরের গরিবের ঘরটাকে এটাই বলি। যাই হোক, এখন এই যে সন্ধ্যা লেগে গিয়েছে, চা আর ছোলা ভাজা খেয়ে নিচ্ছি। আর চা গুড়ের চাই খাই আমি এখন। তো চলো, চা আর এই ছোলা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দিচ্ছি। ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।